कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकटूंगी निकल मैदान आसीर, तलवार बकटूंगी निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनन के मुख्तार खुदा तुमको बनाया कौनन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकटूंगी निकल मैदान आसीर तलवार बकटूंगी निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान আলহামদুলিল্লাহ নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে 2 জানুয়ারি 2025 আজকে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব সহ সভাপতি জনাব আব্দুল ওয়াহাব সাহেব প্রধান আকর্ষণ হিসাবে আজকে এই মাহফিলে তাশরিফ আনবেন বাংলাদেশের বিশিষ্ট ওয়াইজি সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা শোয়েব কারি সাহেব এবং আশরাফি সাহেব উনি তাশরিফ নিয়ে আসতেছেন আরো বয়ান পেশ করবেন মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন বন্ধুবর মাওলানা কারি জুনায়েদ আল হাবিব সাহেব অনেকে আলোচনা করেছেন আচর পর থেকে নিয়ে আমরা আলোচনা শুনতেছি আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন আমরা শুনতেছি এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন এবং বসার তৌফিক দিয়েছেন আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ একটা মজমা হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দুনিয়ার কোনো জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয় যখন কোনো দুনিয়ার জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয় দ্বীনি মজমার আলোচনা করা হয় এটা একটা রহমতের জায়গা হয়ে যায় ওই জায়গা চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখেন
একদল ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকেন, ইয়া আল্লাহ, ওই নোয়াপাড়া অমুক জায়গার মধ্যে আপনার কিছু বান্দা আপনার দ্বীনি মুজাকারা করতেছে, কোরআনের আলোচনা করতেছে, হাদিসের আলোচনা করতেছে। তারা আল্লাহর কাছে গর্ব করতে থাকে, আল্লাহ আপনার কিছু বান্দা আছে আপনার গুণগান গাইতেছে তারা। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখছে? কয় না, আল্লাহ আপনাকে দেখে নাই। তো তারা কি আমার না দেখা আমার আলোচনা করতেছে, আমার গুণগান গাইতেছে? আল্লাহ বলেন, তারা কি চায়? তারা তো আমাকে দেখে নাই, তারা কি চায়? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ বলে, যাও যাও ফেরেশতারা, বলো তাদেরকে গিয়ে বলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। বল সুবহানাল্লাহ। তো এমন একটা মজমা আমরা বসতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণ একটা মজমা, অনেক সুন্দর একটা আয়োজন। যুবক শ্রেণীরা অনেক সুন্দর একটা আয়োজন করেছে। আমরা আজকে সময় দিব ভাই, গান বাজনা ইত্যাদির অনুষ্ঠান যদি হয় মানুষের অভাব হয় না, ঠিক না? গুনার কাজে মানুষের অভাব হয় না। এই দুনিয়াতে যুবক শ্রেণীরা একসময় গান বাজনা করত, এখন যুবকরা পরিবর্তন হয়ে গেছে। যুবকরা এখন গান বাজনার অনুষ্ঠান করে না, যুবকরা মাহফিলের মজমা করে, দিনের মজমা করে। এখন এটাই প্রমাণ। তা আমি আর কথা অন্যদিকে যাব না। সূরা নিসা, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে আয়াতের তরজমা গুল করার চেষ্টা করব। মহান রব্বি কারীম বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে কিছু আদেশ দিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক আদেশ দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে দুইটা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা বলেন? দুইটা দিক নির্দেশনা দিয়েছেন। এই দুইটা দিক নির্দেশনা নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো এবং আমল করার চেষ্টা করব। মহান রব্বি কারীম এই জায়গার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদেশ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, ও বান্দা তুমি দুনিয়াতে চলাফেরা করবা, দুনিয়াতে তুমি চলবা, ইবাদত বন্দেগী করবা, দুনিয়াতে তুমি নামাজ পড়বা, দুনিয়াতে তুমি রোজা রাখবা, দুনিয়াতে তুমি অনেক নেক আমল করবা। ও বান্দা তুমি কার জন্য নেক আমল করবা? এই আমলগুলা কার জন্য হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দা যত ইবাদত হবে, যত গোলামি হবে, যত কিছু হবে, ইবাদত যত কিছু হবে আমি আল্লাহর জন্য হবে। কার জন্য? যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর জন্য হবে। কেননা রব্বি কারীম যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, একমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা দুনিয়াতে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, অন্য কোনো মানুষের গোলামি করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দা যত ইবাদত হবে, যত গোলামি হবে, যত ইবাদত হবে, নামাজ যত পড়বা আমার জন্য পড়বা, রোজা যত রাখবা আমার জন্য রাখবা, হজ করবা আমার জন্য, যাকাত দিবা আমার জন্য। কার জন্য? बंदा इबादत करवे केमने? मुसलमान खुदा ताला की इबादत करने के 4 तरीका है। मुसलमान अल्लाहर इबादत करबे 4 पद्धतिर माध्यमे मुसलमान अल्लाहर इबादत करबे। मुसलमान नामाज पढ़ते हैं,
মুসলমান নামাজ পড়বে, মুসলমান রোজা রাখতে हैं, মুসলমান রোজা রাখবে, মুসলমান মাল কি যাকাত देते हैं, মুসলমান মালের যাকাত দিবে, মুসলমান হজ করতে हैं, মুসলমান হজ করবে। এই চার পদ্ধতির মাধ্যমে মুসলমান আল্লাহর ইবাদত করবে। কয় পদ্ধতি? চার পদ্ধতি। এখন বলবেন হুজুর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, কিন্তু মজা পাই না। কি পাই না? মজা পাই না। সকলে একটাই কথা, হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, কেমন জানি শরীরটা কেমন লাগে, আজান দিলে শরীরটার মধ্যে কেমন লাগে। ও ভাই, ও বাবারা, ভালো করে শোনেন, নামাজের মধ্যে একটা মজা আছে, ইমানের মধ্যে একটা মজা আছে। আছে কি আছে না? যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, নফল নামাজ বেশি বেশি আদায় করে, 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, তাদেরকে যদি বলেন আপনি কেন এত নামাজ পড়েন, বলবে আমার নামাজের মধ্যে মজা, আমার রোজার মধ্যে মজা, আমার হজের মধ্যে মজা, আমার আমলের মধ্যে মজা লাগে, আর দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমি মজা পাই না। ও মুসলমান, দুনিয়ার সব মানুষ মজার ভিত্তি থাকতে চায়, দুনিয়ার সব মানুষ মজা খাইতে চায়, ঠিক কিনা? স্বাদ মজা সব মানুষ চায়, ঠিক না? আপনি যদি একটা তরকারি পাকান, ম্যাডামকে বলবেন, স্ত্রীকে বলবেন, ওই স্ত্রী আজকে বড় একটা মাছ এনেছি, তুমি খুব মজা করে স্বাদ করে পাকাইবা, যেন সুন্দরভাবে আজকে খাইতে পারি, সুস্বাদুর সাথে খাইতে পারি। সব মানুষ সব জিনিসের মধ্যে মজা চায়, ঠিক কিনা? সব মানুষ স্বাদ চায়, দুনিয়ার সব মানুষ সব জিনিসের মধ্যে। যদি বলেন খানার মধ্যে মজা কেমন হয়, যখন আপনি একটা মাছ কিনে দিলেন ঘরের মধ্যে, সংসারের মধ্যে, যদি লবণ কিনে না দেন, হলুদ মরিচ কিনে না দেন, বিবি বলবে তুমি লবণ আনো নাই, তুমি মরিচ আনো নাই, তুমি হলুদ আনো নাই, তুমি কেমনে মজা পাইবা? লবণ যদি না দেওয়া হয় তরকারির মধ্যে কোনো মজা পাওয়া যায় না, হলুদ যদি না হয় তরকারির মধ্যে কোনো মজা পাওয়া যায় না। এই খানার মধ্যে যদি মজা চাও, আমলের মধ্যে একটা কি আছে? মজা আছে। আসেনি? দুনিয়ার সব মানুষের সব কিছুর মধ্যে মজা চায়। তরকারির মধ্যে যেরকম আমরা মজা চাই, এই তরকারিটা স্বাদ হওয়ার জন্য, মজা হওয়ার জন্য আমরা কত কিছু ব্যবহার করি, কত মশলা ব্যবহার করি। হাদিসের মধ্যে পাওয়া যায় আমরা আমলের মধ্যে কেমনে মজা পাবো? হুজুর নামাজ পড়ি কিন্তু মজা পাই না, রোজা রাখি কিন্তু মজা পাই না, একদিন নামাজ পড়ার পর আরেকদিন ভালো লাগে না, যখন মুয়াজ্জিন আযান দেয় কেমন জানি মনে হয় যে আমি মজা পাই না, আমি স্বাদ পাই না, আমার নামাজ পড়তে ভালো লাগে না। সকলের একটাই, ঠিক না? অভিযোগ, সকলের অভিযোগ একটাই, হুজুর মজা পাই না, মজা নাই, নামাজের মজা পাই না। যখন কোনো কিছু মজা না লাগে তখন ওই ব্যক্তি খাইতেছে না। আচ্ছা, একটা মাছ যদি যত বড় মাছে আপনাকে পাক করে দেখ, মজা হয় নাই, আপনি খাইবেন? গরুর গোশত যত কিছু দিয়ে পাক করো, যদি আপনার কাছে মজা না লাগে আপনি খাইবেন না। তো নামাজের মধ্যে যদি মজা না পাওয়া যায় আপনি পড়বেন না। মজা, মজার জিনিস সবকিছু সবাই চায়, মজার জিনিস খাইতেও চায়। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তাকে যদি 2টা রুটি দেন, বলবেন ও অসুস্থ ভাই তুমি 2টা রুটি খাও। অসুস্থ ভাই কি করবে? একটা রুটি খেয়ে, অর্ধেক রুটি খেয়ে হাত ভরে ছেড়ে দিবে, বলবে আমার মুখের মধ্যে স্বাদ নাই। কি নাই? স্বাদ নাই, আমার ভালো লাগে না, মজা লাগে না, আমি খাইতে ভালো লাগে না। ও মুসলমান, দুনিয়ার মানুষ যখন গুনাহ করতে করতে কলবের মধ্যে যখন ময়লা জমে যায়, যখন অসুস্থ হয়ে যায়, যখন কলবের মধ্যে গুনাহ হয়ে যায়, যখন রোগীলা হয়ে যায়, তখন মানুষের কাছে আমল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না। কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু হজ করতে ভালো লাগে না, কেননা তার সম্পদ কমে যাবে। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেন না, বলে না যাকাত দিয়ে লাভ কি, আমার সম্পদ তো কমে যাবে। কেননা ওই ব্যক্তি মজা পায় নাই। ওই ব্যক্তি অসুস্থ মানুষ যেরকম ভাবে একটা রুটি দেওয়ার পরে, অর্ধেক রুটি খাওয়ার পরে ওই ব্যক্তি আহাব্বর ছেড়ে দেয়, কেননা অসুস্থ। যেই মানুষটার মধ্যে অসুস্থতা থাকবে, গুনাহ থাকবে, গুনার ময়লা জমে যাবে, তখন সেই ব্যক্তি নামাজের মধ্যে মজা পাইবে না, আমলের মধ্যে মজা পাইবে না, রোজার মধ্যে মজা পাইবে না, কোনো কিছুর মধ্যে মজা পাইবে না, ঠিক কিনা? অসুস্থ মানুষ মজা পায় না। এখন বলেন হুজুর আমার তো ভালো লাগে না নামাজ পড়তে, তাহলে আপনি অসুস্থ মানুষ।
আপনি অসুস্থ মানুষ, রোগী মানুষ, যার কারণে আপনার কাছে মজা লাগে না। ও ভাই, তখন ওই অসুস্থ মানুষকে যেরকমভাবে ডাক্তারের কাছে নেওয়া হয়, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তখন খুঁজে সবচেয়ে বড় ডাক্তার কোনটা, ওইটার কাছে নিতে হবে, তাকে চিকিৎসা দিয়ে, তাকে উন্নত চিকিৎসা দিয়ে তাকে পরিবর্তন করতে হবে, ঠিক না? যখন কোনো ব্যক্তি রুগী হয়ে যায়, বলে নামাজ ভালো লাগে না, তখন তাকে ধরে একজন বড় আলেমের কাছে নিয়ে যাবেন। যাওয়ার পরে আলেম যখন ওষুধ দিয়ে দিবে তাকে, যখন চিকিৎসা অনুযায়ী সে ওষুধ খাবে, তখন ধীরে ধীরে একজন মানুষ সুস্থ হয়ে যাবে। ওষুধ খাইলে মানুষ সুস্থ হয় না। একজন আল্লাহওয়ালার কাছে যদি তাকে নিয়ে যান, তাহলে ওই ব্যক্তি কি করবে? আর যখন কিছু আমল নিয়ে আসবে, দেখেন না উজানি রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ দরবার মধ্যে গেলে হুজুর কিছু আমল দিয়ে দেয়, তখন দেখা যায় অত ধীরে ধীরে একটা পরিবর্তন চলে আসে। একজন মানুষ যখন একজন আল্লাহর দরবারে যায়, যখন কিছু আমল নিয়ে আসে, দেখবো অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? তো এই কারণে ওই যখন ওষুধ, রোগ অনুযায়ী যখন ওষুধ পড়ে, তখন কি হয়ে যায়? রোগটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো এই মজা লাগার জন্য মূল হচ্ছে সব কিছুর মধ্যে, সব জিনিসের মধ্যে আমরা মজা চাই, ঠিক না? মজা চাই। নামাজের মধ্যে একটা মজা আছে, নামাজের মধ্যে একটা স্বাদ আছে বাবা, ইমানের মধ্যে একটা স্বাদ আছে। বলবেন হুজুর আমি ইমানের মধ্যে স্বাদ পাই না, আমলের মধ্যে স্বাদ পাই না, নামাজের মধ্যে মজা পাই না। বাবা বলবো আপনি অসুস্থ মানুষ, আপনি অসুস্থ হয়ে পড়ছেন। আপনার দরকার ইমাম সাহেবের কাছে গিয়ে সবসময় বলা, ও ইমাম সাহেব আমার তো নামাজ পড়তে ভালো লাগে না, আপনি আমাকে কিছু আমল দিয়ে দেন যেন আমার নামাজ পড়তে ভালো লাগে। তখন ইমাম সাহেব আপনাকে বলবে, বাবা আপনি গুনাহ ছেড়ে দেন। কি ছেড়ে দেন? গুনাহ ছেড়ে দেন, এটা করেন, এটা করেন। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, ইমানের মধ্যে মজা পাওয়ার জন্য, আমলের মধ্যে স্বাদ পাওয়ার জন্য ইমানদারের মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ ভাই? 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে আমলের মধ্যে মজা পাওয়ার জন্য, নামাজের মধ্যে মজা পাওয়ার জন্য, ইমানের মধ্যে মজা পাওয়ার জন্য মুমিনের 1 নাম্বার গুণ দরকার। 1 নাম্বার গুণ হচ্ছে দুনিয়াতে মুমিন নিজের জান এবং মাল, নিজের জানের থেকে দুনিয়ার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, সব কিছু থেকে আল্লাহ এবং রসুলকে বেশি মহব্বত করতে হবে। কাকে? হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি ইমানের মধ্যে মজা চায়, নামাজের মধ্যে মজা চায়, আমলের মধ্যে মজা চায়, তার ভিতরের মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে নামাজের মধ্যে মজা পাওয়ার জন্য, আমলের মধ্যে মজা পাওয়ার জন্য 1 নাম্বার গুণ হচ্ছে দুনিয়াতে সব কিছু যা আছে, নিজের ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, সব কিছু থেকে আল্লাহ এবং রসুলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ এবং রসুলকে নিজের জানের থেকেও দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং রসুলকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহকে মহব্বত করতে হবে, রসুলকে দুনিয়ার সব কিছু থেকে মহব্বত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী থেকে বেশি ভালোবাসি, আমার ছেলে সন্তান, মা বাবা সব কিছু থেকে ভালোবাসি। ও রসুল আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল বললেন, ও উমর তুমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারো নাই। উমর বলছে, দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু নিজের জানের থেকে না। আল্লাহ রসুল বলছেন, তুমি প্রকৃত ইমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে কিছু নীরব থাকার পরে ওমর বললেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব কিছু থেকে এবং নিজের জানের থেকে, নিজের মালের থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, নিজের ছেলে সন্তান, মা বাবা, নিজের জানের থেকেও সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, ও ওমর তুমি এতক্ষণে প্রকৃত ইমানদার হয়েছ। নিজের জানের থেকে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে হবে। আপনি যদি দুনিয়াতে আশিক হন, দুনিয়াতে যদি কারো পাগল হন, আপনি আল্লাহর পাগল হবেন। কার পাগল? আপনি আল্লাহর পাগল হবেন। দুনিয়াতে যদি কোনো মানুষের আশিক হন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হবেন। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं ख्वाहिश के मानंदे नहीं आशिक से लैला, मैं ख्वाहिश के मानंदे नहीं आशिक से लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत की खजायन है वही बैअ सलम है, जन्नत की खजायन है वही बैअ सलम है। ও বাবা, দুনিয়াতে যদি আপনি আশিক হন একমাত্র আল্লাহর আশিক হবেন। কার আশিক হবেন? আল্লাহর আশিক। দুনিয়াতে যদি আপনি মোহাব্বত করেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করবেন। রগের মধ্যে, প্রত্যেকটা রগের মধ্যে, প্রত্যেকটা সিনার মধ্যে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রাসূলের সুন্নাত ঢুকাই দেন, রাসূলের মোহাব্বত ঢুকাই দেন, রাসূলের আশিক হয়ে যান। আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সব কিছু থেকে আপনার নিজের জানের থেকে বেশি কি করতে হবে? মোহাব্বত করতে হবে। আল্লাহ রাসূলকে মোহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যেই ব্যক্তি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, সে যেন আগে আপনাকে মোহাব্বত করে। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, সে যেন আগে আপনাকে মোহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো, আমার সুন্নতকে মোহাব্বত করলো, সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো, সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মোহাব্বত করলো, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চান, রাসূল বলছেন যে রাসূলের সুন্নতগুলা আঁকড়ে ধরতে হবে। কি সুন্নত? প্রত্যেকটা সুন্নত। আজকে মানুষ বলে মানুষ এতিম হয়ে যায়, আমি তো বলি মানুষ এতিম হয় না, নবীর সুন্নতগুলা এতিম হয়ে যাইতেছে। মুসলমানের সন্তান আজকে নবীর আদর্শ নিয়ে চলে না। মুসলমানের সন্তান আজকে নবীর আদর্শ, নবীকে মোহাব্বত করে না। মুসলমানের সন্তান ওই মেসি, নেইমার, রোনাল্ডো তাদেরকে মোহাব্বত করে। মুসলমানের সন্তান আজকে নবীকে মোহাব্বত করে না, নবীর আদর্শকে মোহাব্বত না করে আজকে মুসলমানের ঘরে ঘরে দেখা যায় খেলোয়াড়কে মোহাব্বত করে। আজকে মুসলমানের যুবক ভাইরা আজকে মুখের মধ্যে দাড়ি রাখে না। মুসলমানের সন্তান দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, বলে আমি নবীর আশিক। হুজুর, আমি নবীকে ভালোবাসি, আমার ভালোবাসার কোনো কমতি নাই। আল্লাহ রাসূলের সুন্নত কিন্তু তার মুখের মধ্যে নাই। দুই একদিন আগে দেখছেন, নতুন বছর আসছে, মুসলমানের সন্তান নবীর আদর্শ ধরে নাই। মুসলমানের সন্তান ওই বিজাতি যারা অনুষ্ঠান করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেই ফুর্তি করে, মুসলমানের সন্তানেরা রাত 12টা 1 মিনিটে মুসলমানের সন্তানেরা বিভিন্ন বাজি ফুটায়, বিভিন্ন আনন্দ ফুর্তি করে, খ্রিস্টানদের সাথে তাল মিলিয়েছে। মুসলমানের সন্তানরা নবীর আদর্শ তাদের সাথে থাকে না। দেখছেন না আপনারা? বাজি ফুটাইতে ফুটাইতে দেখা যায় বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বাজি ফুটাইয়া আগুন ধরাইয়া বিল্ডিং জ্বালাই দিছে। এগুলো কি মুসলমানের আদর্শ? আরে ভাই, নতুন বছর আসছে, আপনি হিসাব করেন 1 বছর আপনি কত গুনাহ করেছেন, কত আমল করেছেন।
আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রাত ভরে ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, নতুন বছর আসতেছে, একটা বছর চলে গেছে, আল্লাহ আমি কেমন আমল করেছি, আল্লাহ আমি তো অতি গুনাহগার, গুনাহ করতে করতে সাগর পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ আপনি নতুন বছর আসতেছে, পুরান বছর চলে গেছে, আল্লাহ এক বছর যদি কোনো গুনাহ করে থাকি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, এটাই না আপনি দোয়া করবেন। আপনি নামাজও না পড়বেন, পুরো রাত্রের ভিতরে যুবক ছেলেরা নামাজ পড়া দরকার ছিল, আমল করার দরকার ছিল, আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার ছিল, কিন্তু যুবকরা এটা না করে বিজাতিদের যে একটা কালচার আছে এগুলো নিয়ে মুসলমানের সন্তান বের হয়ে গেছে। বাজি ফুটানো কি মুসলমানের আদর্শ বলেন? আল্লাহ রসুলের আদর্শ? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ এবং নবীকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আমলের মধ্যে মজা পাইবেন, ইমানের মধ্যে মজা পাইবেন। বলেন হুজুর আমলের মধ্যে মজা পাই না, রোজার মধ্যে মজা পাই না, নামাজের মধ্যে মজা পাই না। আমি বলি বাবা কিভাবে মজা পাইবেন? আপনার ভিতরে তো রসুলের আদর্শ আসে নাই, আল্লাহকে তো আপনি প্রকৃতভাবে মহব্বত করতে পারেন নাই, নবীকে তো মহব্বত করতে পারেন নাই। কেন? যদি নবীকে মহব্বত করতেন আপনি 12টা 1 মিনিটে কেমনে আপনি বিজাতিদের কালচার নিয়ে আপনি এই রাত জেগে আপনি আমল করেন নাই, নামাজ পড়েন নাই, আপনি বিজাতিদের নাস্তিকদেরকে অনুসরণ করে আপনি নাস্তিকদেরকে অনুসরণ করছেন। রসুলের আদর্শ তো এটা না। রসুলকে মহব্বত করেনেওয়ালা যদি হন তাহলে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। মুসলমানের ঘরে ঘরে সুন্নত নাই। মুসলমান দেখা যায় আজকে খানা খায়, দস্তরখান নাই, নবীর আদর্শ নাই। যদি বলেন, যদি জিজ্ঞেস করে আপনি নবীকে ভালোবাসেন, হ্যাঁ হুজুর কি বলেন আপনি, আমি মুসলমানের সন্তান না? উত্তর একটাই আসবে, আমি মুসলমানের সন্তান। হুজুর কেমনে আমি নবীকে না ভালোবাসি বলেন? আপনি কি বলেন এগুলা? আমি তো মুসলমানের সন্তান, আমি তো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি বলা হয় আপনার মুখের মধ্যে দাঁড়ায় হুজুর আমার বয়স তো কম। কি বয়স কম? বয়স কমের কারণে উনি দাঁড়িয়ে রাখে না, অথচ রসুলকে বেশি মহব্বত করে। রসুলকে যদি মহব্বত করেন আপনার অল বডির মধ্যে আপনি রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার মুমিনের গুণ হচ্ছে, 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং রসুলকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান, যদি আপনি প্রকৃত ইমানদার হতে চান, যদি আপনি নামাজের মধ্যে মজা পাইতে চান, ইমানের মধ্যে স্বাদ পাইতে চান, আমলের মধ্যে মজা পাইতে চান, 1 নাম্বার গুণ হচ্ছে আপনি আল্লাহ এবং রসুলকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং রসুলকে দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসেন তো? 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং রসুলকে দুনিয়ার সব কিছু থেকে কি করতে হবে? ভালোবাসতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে ইমানের মধ্যে মজা পাওয়ার জন্য, আমলের মধ্যে স্বাদ পাওয়ার জন্য। 2 নাম্বার গুণ হচ্ছে আমি দুনিয়াতে যাকেই ভালোবাসবো, দুনিয়াকে যাকেই ভালোবাসবো, যে আলেমকে ভালোবাসবো, যেই ব্যক্তিকে ভালোবাসবো, যার সাথে চলবো, যাকে ভালোবাসবো, যাকে মহব্বত করব, একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য হবে। কার জন্য হবে? আমার ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ এবং রসুলের জন্য। এখন বলবেন হুজুর আল্লাহ এবং রসুলের জন্য কেমনে ভালোবাসবো? ও মুসলমান, আপনি দুনিয়াতে আলেমদেরকে মহব্বত করেন কেন? যদি জিজ্ঞেস করা হয় আপনি দুনিয়াতে আলেমদেরকে মহব্বত করেন কেন? ও হুজুর একমাত্র আল্লাহর জন্য আলেমদেরকে মহব্বত করি। কার জন্য? আল্লাহর জন্য। এখন যুবক শ্রেণী ভাইদেরকে যদি বলা হয় ও যুবক ভাই তুমি নেইমার মেসিকে কেন ভালোবাসো? তোমার বন্ধু কেন বিড়ি খায়? তোমার বন্ধু কেন গাঞ্জা খায়? যদি বলেন তাকে কেন মহব্বত করো? তুমি না মুসলমানের সন্তান, কেন মহব্বত করো? বলবে আমি চলি এমনি চলি। কি দুনিয়ার মুসলমানদের বন্ধু হয় নেইমার, মেসি, বিভিন্ন শাকিব খান, বিভিন্ন জিনিস বন্ধু হয়ে যায়। দেখা যায় যে মুসলমানের সন্তান অন্যদেরকে বিজাতিদেরকে অনুসরণ করতে করতে দেখা যায় মুসলমানের সন্তানরা চুল রাখে। দেখেন আপনাদের এদিকে আছে কিনা জানেন, আমাদের এদিকে আছে। নেইমারকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে যুবক ছেলেরা, ওই নেইমারের মতো চুল রাখে, যেটাকে বলা হয় কুত্তা কাটিং। কি কাটিং আছে না? কুত্তা কাটিং আসেনি আপনাদের দেশে? আর কুত্তা কাটিং বুঝেন না? কুত্তার যখন চুলকানি আরম্ভ হয় তখন কামড়াইতে কামড়াইতে দেখা যায় শরীরের চতুর্পাশ দিয়ে কামড়ায় চুলগুলো তুলে ফেলে মাধ্যে দিয়ে থাকে। বুঝছেন? কুত্তা যখন পাগল হয়ে যায় তখন দেখা যায় চতুর্দিক দিয়ে কামড়ায় চুলগুলো তোলা শুরু করে, মাধ্যে দিয়ে খাড়া থাকে। এটার বলা হয় কুত্তা কাটিং। কি কাটিং?
আমাদের মুসলমানের ঘরে ঘরে আছে না? আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে। যুবক শ্রেণীরা কেমনে মুসলমানের সন্তান কেমনে কেমনে করে বলেন? আর মুসলমানের সন্তান তো আদর্শ হবে রসুলের আদর্শ। আমার সুন্নত তরিকা চুল থাকবে, আমার মুখের মধ্যে দাড়ি থাকবে। মুসলমানের সন্তানের মুখের মধ্যে দাড়ি নাই, দেখা যায় মুখের মধ্যে দাড়ি কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু চুল গুঁড়া রাখে। আল্লাহ রসুল বলছে চুল ছোট রাখো, এটা সুন্নত। আর মুসলমানের সন্তান চুল বড় রাখে আর দাড়িগুলো মুন্ডে ফেলে। ও অন্যরকম, মানে বিপরীত হয়ে যায়। আর কেন আপনি অমুককে ভালোবাসবেন? আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবাসেন, আপনি যদি দুনিয়াতে কাউকে মহাব্বত করেন, যাকেই মহাব্বত করবেন, মহাব্বত হবে একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য। কার জন্য হবে? 2 নাম্বার ইমানের মধ্যে মজা পাওয়ার জন্য, আমলের মধ্যে স্বাদ পাওয়ার জন্য। 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন মুসলমান যাকেই ভালোবাসবে দুনিয়াতে, আপনি যাকেই ভালোবাসবেন আল্লাহ এবং রসুলের জন্য যেন ভালোবাসা হয়। মেসি নেইমারে ভালোবাসা কি রসুলের জন্য হয় বলেন? আল্লাহর জন্য হয়। তারা তো নাস্তিক, বেঈমান, তারা তো আল্লাহকে বিশ্বাসই করে না, নবীকে মানে না, তো তাদেরকে ভালোবাসেন কেন? একদল মুসলমানের সন্তান বিজাতিদেরকে অনুসরণ করে, বিজাতিদেরকে মহাব্বত করে। আরেকদল আল্লাহর কিছু আশেক আছে, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, যারা মসজিদকে মহাব্বত করে, মাদ্রাসাকে মহাব্বত করে, আলেমদেরকে মহাব্বত করে। যদি বলা হয় ভাই আপনি কেন মাদ্রাসাকে মহাব্বত করেন? বলে হ্যাঁ, মাদ্রাসাকে কেন মহাব্বত করি? শোনো শোনো, মাদ্রাসার মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয়, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়, মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে থাকে, মাদ্রাসার মধ্যে রসুলের আদর্শ আছে, মাদ্রাসার ছেলেদের ভিতরে নবীর আদর্শ আছে, নবীর সুন্নত আছে, পাঞ্জাবি আছে, তাদের উপরে টুপি আছে মাথার উপরে। এই কারণে আমি মাদ্রাসা ছাত্রদেরকে, মাদ্রাসাকে মহাব্বত করি। একজন আশিককে যদি বলা হয় ভাই আপনি কেন আলেমদেরকে মহাব্বত করেন? বলে না না, আলেমদের ভিতরে আল কোরআন আছে, আল্লাহ তাআলার কোরআন আছে। একজন হাফেজকে কেন মহাব্বত করে? কেননা হাফেজের ভিতরে আল্লাহ তাআলার কোরআন সংরক্ষিত আছে, এই কারণে হাফেজকে মহাব্বত করে। একদম আল্লাহর আশিক আছে যারা আলেমদেরকে মহাব্বত করে। কার জন্য? যদি বলা হয় আল্লাহর জন্য মহাব্বত করি। কার জন্য? আল্লাহর জন্য মহাব্বত করে। প্রকৃত আশিক যারা, তারা আল্লাহর জন্যই মহাব্বত করে। এই কারণে 2 নাম্বার গুণ হচ্ছে দুনিয়াতে আপনি যাকেই ভালোবাসবেন, যাকেই মহাব্বত করবেন, কার জন্য হবে ভাই? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। দুনিয়াতে আমি হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, নেইমারকে ভালোবাসি কার জন্য? হ্যাঁ, মেসিকে। যুবকরা জিজ্ঞেস করেন কাউকে, বলে ভাই তুমি তো নেইমারের মতো চুল রাখছো, আসলে কেন ভালোবাসো বলো তো? বলবে এমনি তো। তুমি কবরে যাবে কেমনে যাবে? তুমি এমনি তো চুল রাখছো, কবরে কেমনে যাবে বলো? হ্যাঁ যুবক ভাই, চিন্তা করেন একটু, বালিশের সাথে মাথা লাগে একটু চিন্তা করবেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করছে, আমি দুনিয়াতে কেন আসছি, কি নিয়ে যাব? তোমার মতো কত যুবক তো মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যায়। বলে হুজুর আর একটু বয়স হলে আমি দাঁড়িয়ে রাখবো, এখনো আমার বয়স কি হয়েছে? আরে ভাই তোমার মতো কত যুবক মারা যায় না? কত যুবক মারা যায় না? বিবাহ শাদী করে নাই, মোটে বয়স হয়েছে 15-20 বছর, দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যদি তুমি বলো যে 60-70 বছর হায়াত পাইবা, তুমি কোন গ্যারান্টি দাও 60-70 বছর হায়াত পাইবা, তারপরে দাঁড়িয়ে রাখবা, তারপরে দাঁড়িয়ে নিয়ে কবরে যাইবা? কেমনে বুঝলে বলো? হায়াতের কোনো গ্যারান্টি আছে? তাহলে দুনিয়ার যত ভালোবাসা হবে একমাত্র কার জন্য হবে বাবা? আল্লাহর জন্য হবে। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ হচ্ছে কাফের এবং মুরতাদকে সবচেয়ে বেশি ঘৃণা করব। 3 নাম্বার গুণ কি? কাফেরকে সবচেয়ে বেশি ঘৃণা করব। বুঝে আসছেনি? 1 নাম্বার গুণ হচ্ছে আপনি আল্লাহ এবং রসুলকে নিজের জানের থেকে কি করবেন? বেশি মহাব্বত করবেন। 2 নাম্বার গুণ হচ্ছে দুনিয়াতে আমি যাকেই ভালোবাসবো আমি একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসবো। কার জন্য? আল্লাহ এবং রসুলের জন্য। 3 নাম্বার গুণ হচ্ছে আপনি
কাফেরদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করবেন। সবচেয়ে বেশি কি করবেন? এই কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে? তারা চিরশত্রু, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করছেন? কোনো আপোষ করছেন? কোনো আপোষ করেন নাই। এই কারণে হাদিসের মধ্যে আছে ঈমানের মধ্যে স্বাদ পাওয়ার জন্য, আমলের মধ্যে মজা পাওয়ার জন্য তিনটা গুণ মুমিনের মধ্যে থাকলে নামাজের মধ্যে মজা পাবে, আমলের মধ্যে স্বাদ পাবে যদি তিনটা গুণ থাকে। এক নাম্বার গুণ, আল্লাহ এবং রসুলকে নিজের জানের থেকে বেশি কি করতে হবে? মহব্বত করতে হবে। 2 নাম্বার গুণ, যাকে ভালোবাসবো আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসবো। 3 নাম্বার গুণ হচ্ছে কাফেরদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করব। তাহলে আল্লাহর ইবাদত করার একটা মাধ্যম পাইলাম নাকি? তাহলে আমরা মূল জায়গায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও মুসলমান, ও বান্দারা, দুনিয়াতে যত ইবাদত করবে, যত বندگی করবে, যত আমল করবে, যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, সব কিছু আমি আল্লাহর জন্য করবে। কার জন্য? আল্লাহর জন্য। 1 নাম্বার আদেশ দিয়েছেন, ইবাদত হবে কার? আল্লাহ। 2 নাম্বার আদেশ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা 2 নাম্বার আদেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তোমার পিতার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবে। এখন যুবক ছেলেরা মা বাবার সাথে ভালো আচরণ করে? আল্লাহ তাআলা প্রথম আদেশ দিয়েছেন ইবাদত হবে আল্লাহর, দ্বিতীয় আদেশ করেছেন তোমরা পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করবে? মা বাবার সাথে। যদি মা বাবার সাথে ভালো আচরণ না করো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে মা বাবার কথা কেমনে বলেছেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান আহাক্কু বিহিসনিস সাহাবা, মান আহাক্কু বিহিসনিস সাহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবাই কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি কাকে মহব্বত করব? আমার থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কি? আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা উম্মুকা, তোমার মা তোমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, তারপর কে আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলছেন তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে আমার থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার, সুন্দর আচরণ পাওয়ার হকদার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা উম্মুকা, তোমার মা তোমার থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার? আল্লাহ রাসূল বললেন ক্বালা আবুকা, তারপরে তোমার পিতা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার? বলছেন ক্বালা আবুকা, তোমার পিতা। তারপরে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা আদনা কাদনা, তারপরে তোমার প্রতিবেশী আত্মীয়স্বজন। 3 বার আল্লাহ রাসূল মার কথা বলেছেন। কার কথা বলছেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মার কথা বলেছেন, 4বার বাবার কথা বলেছেন, তারপরে বলেছেন আদনা কাদনা, তারপরে তোমার প্রতিবেশী আত্মীয়স্বজন। 3 বার মার কথা বলছেন। 3 বার। কয়বার? 3 বার বলার কারণ কি? হুজুর চলে আসছে, বেশি কথা বলবো না, এই হাদিসটা বলে শেষ করে দিব। 3 বার বলার কারণ হচ্ছে 3টা কষ্ট অতিরিক্ত মা করে, যেটা পৃথিবীর কোনো মানুষ করে না, বাবাও করে না। 3টা কষ্ট। 1 নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করে রাখে, পেটের মধ্যে রাখে কি রাখে না, কষ্ট করে। সন্তান দেখা যায় কত কষ্ট দেয় মা, তারপরেও খুশি থাকে। 1 নাম্বার কারণ হচ্ছে মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভের মধ্যে রাখে, যেটা কোনো বাবা করে না, পৃথিবীর কোনো মানুষ পারে না। 2 নাম্বার কষ্ট হচ্ছে
যে প্রসব বেদনা যখন আপনি জন্মগ্রহণ করবেন, যখন মার ব্যথা শুরু হয়ে যায়, কত কষ্ট পায় মা। কত মানুষ, কত মা আছে ওই সময়ের মধ্যে শহীদ হয়ে যায়, মারা যায়। যে কষ্ট মা করে পৃথিবীর কোনো বাবা করে না, পৃথিবীর কোনো মানুষ করে না। 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার কষ্ট হচ্ছে মা একদিন নয়, 2 দিন নয়, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করা, ঠিক কিনা? এই 3টা কষ্ট মা করে, যেটা কোনো পৃথিবীর বাবাও করে না, কোনো অন্য মানুষ করে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার মার কথা বলেছেন। বুঝে আসছে? এই কারণে মা বাবাকে মেনে চলবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা পারি তো? মা বাবাকে সবচেয়ে বেশি ভালো আচরণ আমরা দিব। কেননা যদি মা বাবাকে আপনি যদি মহাব্বত না করেন, ভালো না বাসেন, যদি মা বাবাকে কষ্ট দেন, ও যুবক, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি হয়তো তোমার কষ্ট হইতে যাবে, কষ্ট পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।